আসসালামু আলাইকুম, ফিরে এলাম খুবই সুন্দর আরেকটি নেক ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই গলাটি আমি 14 ইঞ্চি করেছি 2 বছরের বেবির জন্য। আপনারা কোন বয়সের জন্য কত ইঞ্চি মাপ নেবেন তার একটা প্রাথমিক ধারণা আমি স্ক্রিনে দিয়ে দিলাম লিখে। আর আজকের এই গলাটিতে আমি 9টা সুতা ইউজ করেছি। আপনারা যে কোনো সুতা দিয়ে ডিজাইনটি তুলে নিতে পারবেন খুবই সহজে। আর যে ফুলটি দিয়ে আমি ডেকোরেশন করেছি এরকম অনেকগুলো ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আমি 9টা সুতা নিয়েছি, আমার 12 নম্বর হুকটি নিয়েছি এবং সিজার নিয়েছি কাটার জন্য। প্রথমে একটি স্লিপ নট করে নেব, দেন এখানে চেইন করে নেব। হুকের সাহায্যে সুতা নিয়ে আসলে এখানে চেইন হয়ে যাচ্ছে। যারা নতুন আছেন তারা বারবার ট্রাই করবেন। তো আজকে আমি 14 ইঞ্চির একটি গলা করব, তার জন্য আমাকে 14.5 ইঞ্চি চেইন করে নিতে হবে। এখানে 14.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। ইঞ্চি টেপ রাখবেন সবসময় হাতের কাছে মাপার জন্য। চেইন করে নিচ্ছি তিনটি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের উপরের একটি লুপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের লুপের ভিতর দিয়েও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে একটি চেইনের দুটি লুপ থাকে, একটি উপরের লুপ একটি নিচের লুপ। সবসময় উপরের লুপ দিয়ে কাজ করব, নিচের লুপ দিয়ে কাজ করব না, অথবা দুটি লুপের ভিতর দিয়েও কাজ করব না। এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। তো প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখানে 3টি চেইন করে এভাবে টার্ন করে নিয়েছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এরপরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, তাহলে এখানে টোটাল 3টি হয়েছে। 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব একই স্টিচের ভিতর দিয়ে, অথবা একই জায়গায় দুটি ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানে আমি একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করলাম। নতুনদের জন্য এখানে আমি আরও একবার দেখাবো। একটি ঘরে একটি ডাবল ক্রোশেট, এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, এখানে পর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট, 4 নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নিব একই ঘরে। তো এভাবেই আমি রাউন্ডের কাজ শেষ করব। তো রাউন্ডের কাজ শেষ করার পর গলাটিতে একদমই রাউন্ড শেপ চলে এসছে। এবারে আমি 3টি চেইন করে এভাবে টার্ন করে নিলাম। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব সব সময়, এবং এর পরের স্টিচের ভিতরে একটি ডাবল ক্রোশেট, এর পরের স্টিচেও একটি ডাবল ক্রোশেট, পরপর 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশেট, তাহলে টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। এরপর এখানে একটি চেইন করছি, 3টি চেইন করে নিয়েছি। এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। 3টি চেইন এবং এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 3টি চেইন এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এখানে আমি 3বার এই কাজটি করেছি, চেইনের স্পেস দিয়েছি 3বার। এরপর 3টি চেইন করে এখানে আমি 2 ঘর স্কিপ করব এবং 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি, আরও একটি ডাবল ক্রোশেট করছি। তো অর্থাৎ এখানে আমি একই ঘরে বা একই জায়গায় 3টি ডাবল ক্রোশেট করেছি, আর এর আগে আমি 3বার সিঙ্গেল ক্রোশেট করেছি চেইন দিয়ে, খেয়াল রাখবেন এগুলো। এরপর 3টি চেইন করে 3rd ঘরে আমি এখানে জয়েন করে দিয়েছি। এরপর 3টি চেইন করে এক ঘর স্কিপ করব। এখানে আমি প্রথমটিতে 3rd ঘরে দিয়েছি, কারণ হচ্ছে ডাবল ক্রোশেটের আগেও আমি 2টি ঘর স্কিপ করেছি, এই জন্য ডাবল ক্রোশেটের পরেও 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে জয়েন করেছি। এরপর 3টি চেইন করে একটি ঘর স্কিপ করব, 2 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব।
3টি চেইন করে এক ঘরে স্কিপ করে 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। 3টি চেইন করে এক ঘরে স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট। এভাবে 6 বার করতে হবে এখানে এই কাজটি। 6 বার হয়েছে। এরপর 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করছি। খেয়াল রাখবেন ডাবল ক্রোশেটের আগেও 2 ঘর স্কিপ করছি, ডাবল ক্রোশেটের পরেও 2 ঘর স্কিপ করছি। আর মাঝখানে 6টি চেইনের স্পেস দিয়েছি। 3টি চেইন করে করে 6 বার আমি সিঙ্গেল ক্রোশেট করেছি মাঝখানে। এখানেও 3টি চেইন করে 2 ঘর স্কিপ করে 3rd নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করেছি। এরপরের বাকি চেইনগুলোতে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে চেইন জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। তো এখানে প্রথমে যেমন বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছিলাম ঠিক শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো আমি এখানে বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3টি, এখানে 4টি, এখানে আমার 5টি হয়েছে। আপনাদের একটি কম বা বেশিও হতে পারে, 2-1টি কম বেশি হতে পারে, আপনারা সেভাবেই করে নেবেন। এখানে আমি 2টি চেইন করেছি, এখানে 3টি চেইন করলেও হবে। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে কাকতালীয়ভাবে আমার হুবহু মিলে গেছে। আমার প্রথম দিকে যেমন 3 বার আমি চেইনের কাজ করেছি, শেষেও 3 বারই চেইনের কাজ পড়েছে আমার। আপনাদের 1টি বা 2টি কম বেশি হতে পারে, আপনারা সেভাবেই করবেন। 3টি চেইন করে করে এখানে জয়েন করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এরপর 3টি চেইন করে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি, মাঝখানেরটিতে একটি এবং শেষেরটিতেও আমি 2টি ডাবল ক্রোশেট করছি। তার মানে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করছি। প্রথম রাউন্ডে 3টি ডাবল ক্রোশেট করেছি, এই রাউন্ডে 5টি ডাবল ক্রোশেট করেছি। 3টি চেইন করে এই চেইনের স্পেসে কাজ করব, এরপরে চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট। এগুলো চেইনের কাজগুলো আস্তে আস্তে কমে আসবে, ডাবল ক্রোশেটগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে আর চেইনের রাউন্ডগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এখানে 6টি রাউন্ডের জায়গায় 5টি হবে এই রাউন্ডে। তো এখানে প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানেরটিতে একটি ডাবল ক্রোশেট, শেষেরটিতেও 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানে 5টি ডাবল ক্রোশেট। 3টি চেইন করে প্রথম স্পেসে কাজ করব না, পরের চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। ফিরে এলাম কাজটি শেষ করে, চেইন করছি, 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নিয়ে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে ফেলব। এরপর 3টি চেইন এবং প্রথম চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট, আবারও 3টি চেইন, এরপরের চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট। ডাবল ক্রোশেটের সাথে চেইনে আমরা কখনোই কাজ করব না। আবারও 3টি চেইন করে এখানে 5টি ডাবল ক্রোশেটের উপরে প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব 2টি, মাঝখানে 3টি থাকবে, মাঝখানে 3টিতে একটি করে ডাবল ক্রোশেট করব। মাঝখানের 3টিতে একটি করে ডাবল ক্রোশেট এবং শেষেরটিতে 2টি ডাবল ক্রোশেট। তাহলে এখানে 7টি ডাবল ক্রোশেট হবে, টোটাল 7টি। প্রথমে 3টি করেছি, এরপর 5টি, এরপর 7টি। আবার 3টি চেইন করে এখানে জয়েন করে দিলাম। প্রথম চেনের স্পেসে না, পরের চেনের স্পেসে আমি জয়েন করেছি। আবার 3টি চেইন করে এর পরের চেনের স্পেসে জয়েন করছি।
3টি চেইন করে এরপরে চেনের স্পেসে জয়েন করছি। এখানে চেনের স্পেস কমে আসবে, আমি আরও একবার বলেছি। 6টি চেনের স্পেসের জায়গায় আস্তে আস্তে কমতে থাকবে। 3টি চেইন করে প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানেরগুলোতে 1টি ডাবল ক্রোশেট এবং শেষেরটির মধ্যে 2টি ডাবল ক্রোশেট। মাঝখানের 3টিতে 1টি করে হয়েছে, আর শেষেরটির মধ্যে 2টি ডাবল ক্রোশেট হবে। টোটাল 7টি হবে। এই নিয়মে এই রাউন্ডের কাজও শেষ করব। সো কাজটি শেষ করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে পরের রাউন্ডের জন্য কাজ করব। এখানে চেইন করে নিব এবং ঘুরিয়ে নিয়ে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। এরপর 3টি চেইন করে প্রথম চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরের চেইনের স্পেসেও 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। ডাবল ক্রোশেটের দুপাশের চেইনগুলোতে কখনোই কাজ করব না, আমি আরও একবার বলেছি। প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট, মাঝখানের সবগুলোতে 1টি করে ডাবল ক্রোশেট করছি। শেষের ডাবল ক্রোশেটের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করছি। এখানে টোটাল 9টি ডাবল ক্রোশেট হবে। এরপরের রাউন্ডে 11টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে 3টি চেইন করে ডাবল ক্রোশেটের পাশের চেইনে কখনো কাজ করব না। 3টি চেইন করে পরেরটিতে জয়েন করে দিয়েছি, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি। এই নিয়মে এই রাউন্ড শেষ করব এবং আরও একটি রাউন্ড করব। তো এখানে আমি পরপর 2টি রাউন্ড করে পেরেছি। এবারে এই সুতাটিকে কেটে নিয়েছি। সাদা সুতা জয়েন করার জন্য একটি নট করে নিয়েছি। তো সাদা সুতাটিকে আমি এই প্রান্তে জয়েন করছি। এখানে আরও 2টি চেইন করে নিচ্ছি। টোটাল 3টি চেইনের সমান দূরত্ব হয়েছে। এবার বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলবো। এক্সট্রা সুতাটিকে কাজের ভিতরে হাইড করব। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি 3টি চেইন করে নিয়েছি এবং সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এখানে আবারও 3টি চেইন, প্রথম যে ডাবল ক্রোশেট আছে এখানে এর উপরে একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেইন করব এবং এখানে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি পিকক ডিজাইন করে নেব। আবারও একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আমি শেষের রাউন্ডটিতে 11টি ডাবল ক্রোশেট করেছি। তো 11টি ডাবল ক্রোশেটের উপরে 11টি পিকক ডিজাইন হবে। প্রত্যেকবারই একটি ডাবল ক্রোশেট এবং 3টি চেইন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করছি। আবারও বলছি, এখানে 11টি ডাবল ক্রোশেটের উপরে 11টি পিকক স্টিচ হবে। নয়টি ডাবল ক্রোশেট পর্যন্ত আমি করে দেখিয়েছিলাম। 11টি ডাবল ক্রোশেটের লাইনটি আমি অফলাইনে করে নিয়েছি। এরপর এখানে 3টি চেইন করে 11টি পিকক স্টিচ হয়ে গেলে 3টি চেইন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবার 3টি চেইন করে পরের 11টি ডাবল ক্রোশেটের উপরে পিকক স্টিচ শুরু করব। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন, আর বেশি দেখাতে হবে না। এখানে অলরেডি আমি অনেকগুলো পিকক স্টিচ করে দেখিয়েছি।
এই নিয়মে রাউন্ডের কাজও শেষ করব। সো কাজটি শেষ করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে সুতাটিকে এক্সট্রা একটি চেইন করে নখ দিয়ে চেপে সুতাটি কেটে নেব এবং সুতাটিকে লুকিয়ে দিব। এখানে সবগুলো সুতাই আমি লুকিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।